হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছি সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো স্কিপ না করে, ঠিক আছে? তো চলো, আজকে আমি রাজস্থানের যোধপুরে আরও একটা মন্দিরে এসেছিলাম ঘুরতে। এটা হচ্ছে গণেশ, মানে শ্রী গণেশের মন্দির, ঠিক আছে? এটা পাহাড়ের উপরে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এসেছি মন্দিরে, প্রায় মন্দিরের প্রথম গেটে আর কি, মানে মেইন গেটে। তো দেখো কত সুন্দরভাবে গেটটাখানে সাজানো হয়েছে। আর আমরা না রাস্তায় আস্তে আস্তে জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, মানে পাহাড়ের উপরে উঠতে হবে। তো গাড়িও ওখানে ওঠে, কিন্তু গাড়িটা ওঠেনি কারণ অটোটা পুরনো ছিল, এই জন্যে পুরনো গাড়ি ওঠা নিষেধ আছে ওই জন্যে। তো আমরা এখন, নবিতাও ঘুমিয়ে পড়েছিল অটোর মধ্যে, তো ওকে জাগালাম, তারপরে হাত ধরে নিয়ে ওর সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর বেশ কিছুটা হাঁটতে হচ্ছে, কারণ নিচু থেকে উপরে ওঠা বুঝতেই পারছো কতটা কষ্টকর। আর এই যে উপর থেকে দেখে নাও যোধপুরটাকে, কত সুন্দর লাগছে রাতের যোধপুর, চারিদিকে আলো ঝিকিমিকি করছে আর কত সুন্দর পরিবেশ। আর উপরে দেখো চাঁদ মামা। তো ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে করে মন্দিরের দিকে যাব। তো চলে এসেছি আমরা মন্দিরের মধ্যে। এটা কিন্তু মেইন মন্দির নয়, এখানে একটা বড় মন্দির, তার ভেতরে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে। তো সেখানে বিভিন্ন রকম দেবদেবীরা রয়েছেন, সেগুলোই তোমাদেরকে দেখাবো আর নিজেও দেখবো। মানে আমি দর্শন করছি, তোমাদেরকে দর্শন করাবো না, এটা তো হতে পারে না, তাই না বলো? তো তাই জন্যেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা। তো চলো, আমরা প্রথমে মন্দিরের ভিতরে ঢুকে তারপরে ওই ঠাকুরগুলো দেখে নিলাম, তারপরে জুতো জমা দিয়ে চলে আসলাম আমরা মেইন মন্দিরে। আর মেইন মন্দিরে এসে দেখো কতটা ভিড়, ভীষণ পরিমাণে ভিড় ছিল এখানে। আর এখানেও কিন্তু বিভিন্ন রকম গণেশের মূর্তি, ছবি, প্রতিচ্ছবিগুলো বেশ সুন্দরভাবে সজ্জিত করে রাখা হয়েছে। আর এই হচ্ছে মেইন মন্দির। আর এইখানে দেখো সেই গণেশজি আর তার দুই স্ত্রী ঋদ্ধি সিদ্ধি, ঠিক আছে? তো এখানে রয়েছে। আর গণেশজির মূর্তিটা এরকম টাইপের আমি প্রথম দেখলাম, এটা পুরোটাই রূপো দিয়ে তৈরি করা। আর এই হচ্ছে মূষকজি, মানে ইঁদুর। তো এখানে মানে কথিত আছে যে ইঁদুরের কানে কানে নিজের মনস্কামনা বললে সেটা নাকি পূর্ণ হয়। তো সেটাই হচ্ছে নবিতার মাম্মাম বলছিল। আর আমরা দর্শন করছি, গপুকেও সঙ্গে নিয়ে এসেছি। তো ওকে দর্শন করাবো না, এটা তো হয় না, তো ওকেও একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে বসলাম, বসার পরে এখান থেকে প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ খেলাম। আর নবিতার দেখো এখনও ঘুম কাটেনি, ও তো হাই তুলেই যাচ্ছে। হ্যাঁ, তো খেতে চাইছিল না প্রসাদটা, ওকে অনেকবার বলেছিলাম, তাও প্রসাদ এক টুকরো প্রসাদ মুখে নেয়নি, জানি না কেন, ওর হয়তো ভালো লাগছিল না। তো আমরা এখানে বসে প্রসাদ খেলাম। খাওয়ার পরে আরও মানে মন্দিরে যাব, তার আগে আরও একবার তোমাদের সুন্দরভাবে গণেশের মূর্তিটাকে আমি দেখিয়ে দেব। তো আমি যেহেতু ভালোভাবে দেখতে পাইনি, কারণ পুরোহিত মশাই ছিলেন আর মানে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্যে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে দেখো আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর ঋদ্ধি সিদ্ধির মূর্তি কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে, দেখো কত সুন্দর, শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এত সুন্দর। আর এরকম টাইপের মানে গণেশের মূর্তি এটা তো আমি প্রথমবার দেখেছি, তোমাদেরকে একটু আগেই বললাম। তো এই যে দেখে নাও কত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। তো তারপরে আমরা চলে আসলাম আরও একটা মন্দিরে, মানে ওই মন্দিরটার ভেতরেই নিচের দিকে। এবার এই যে দেখো, মানে ছোট ছোট ঘর ঘর করে এখানে কাচের মধ্যে সুন্দরভাবে রাম, সীতা, লক্ষ্মণ, সাই বাবা, তারপরে আরও অন্যান্য ঠাকুরকে কিন্তু সুন্দরভাবে রাখা হয়েছে। আর এই যে পাহাড়ের নিচে, মানে ওই যে আগে একদিন গিয়েছিলাম সেরকমই এটা গুহার মধ্যে এই মন্দিরটা। তো আমরাও এখানে ঢুকলাম, ঢুকে একেবারে মনে হচ্ছে শান্তির জায়গা, এখানে সন্তোষী মাতাও আছে। তারপরে নবিতা প্রণাম করে নিল। আর আমরা তারপরে আবারও ঠাকুর দেখতে দেখতে আস্তে আস্তে বেরিয়ে এলাম। আর এইখানে দেখো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। আমি যদিও ভালোভাবে ক্যামেরাটা ক্যাপচার করতে পারছিলাম না। আর এটা হচ্ছে ভেরোনাথ, এখানে ক্যামেরা করা বারণ ছিল, তাই জন্য বেশিক্ষণ করতে পারিনি। তো তারপরে ওই মন্দির থেকে বেরিয়ে এসে আমরা আরও একটা মন্দিরে এসেছিলাম, সেটা হচ্ছে পালবালাজি, মানে হনুমানজির মন্দির। তো এইখানে আমরা আসলাম, আসার পরে এবার যেহেতু মানে আজকে আমরা অন্য একদিন গেছিলাম, এটা হচ্ছে বুধবারের দিন, হচ্ছে মানে মঙ্গলবারের দিন খুব ভালোভাবে এখানে মন্দির সজ্জিত করা হয়, পুজো হয় অনেক বড় করে। তো এই দেখো হনুমানজির মূর্তি কত সুন্দর, আমিও এরকম মূর্তি আগে কখনো দেখিনি। আর এই যে দেয়ালে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মানে হনুমানজির বিভিন্ন মানে যে জীবন চিত্রগুলো, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। তো এগুলোই দেখলাম, লাইটের জন্য খুব ভালোভাবে আমি তোমাদের দেখাতে পারছি না, ঠিক আছে? তো আমি কিন্তু ভালোভাবেই দেখেছিলাম। আর এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা চলে আসলাম এখানে, কিন্তু শিবলিঙ্গ, মা হচ্ছে পার্বতী আর শিব আছেন, ব্রহ্মদেব আছেন। এখানে সুন্দরভাবে আর একটা ছোট্ট করে মন্দির করা হয়েছে, মানে একটা বড় মন্দিরের মধ্যে তুমি একসঙ্গে অনেক কিছু পেয়ে যাবে। এখানে সিস্টেমগুলো এত সুন্দরভাবে করা আছে, যেটা আমাদের ওখানে কিন্তু দেখা যায় না। তো যাই হোক, তারপরে দেখো হনুমানের বিভিন্ন জীবন কাহিনী এখানে রয়েছে, বিভিন্নভাবে রয়েছে, রাম, সীতা, লক্ষ্মণ রয়েছে। আর এখানে পুস্তক রয়েছে, তুমি নিজের ইচ্ছা মতো নিয়ে পড়তে পারো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।